সাধুদের হাত থেকে রায়ানদের বাঁচিয়ে নিল পারুল আর গোপাল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল রুকুর কাছে যায় আর গিয়ে বলতে থাকে, রুকু দিদি, আমরা না সবাই মহাকুম্ভে যাব, তুমি কি যাবে? তখনই রুকু বলতে থাকে, মহাকুম্ভে? তখন পারুল বলতে থাকে, হ্যাঁ, আমরা বাস ভাড়া করে এই গ্রামের অনেকেই যাব, তুমি যাবে? খুব ভালো হবে। হ্যাঁ জানি, অনেকক্ষণ সময় লাগবে যেতে, কিন্তু না, তোমার খুব ভালো লাগবে গিয়ে, নিজের মনের কথা সেখানে গিয়ে বলতে পারবে। তখনই রুকু অবাক হয়ে তাকিয়ে থাকে আর পারুল বলতে থাকে, কি রুকু দিদি, যাবে তো? তখনই রুকু বলতে থাকে, হ্যাঁ পারুল, যাব। তখন এই কথা শুনে গোপাল খুশি হয়ে যায় আর খুশি হয়ে সেখানে চলে আসে। আর রুকুও গোপালের খুশি দেখে খুব খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে রায়ানরাও সবাই ঠিক করে নেয় মহাকুম্ভে যাবে। তখনই রায়ান বাড়িতে যায় আর গিয়ে বলতে থাকে, মল্লার, মল্লার কোথায় তুই? তখনই মল্লার আসলেই মল্লারকে রায়ান বলতে থাকে, মল্লার, কালকে সকালেই রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো। তখনই কৌশালী আর রায়ানের মা বলতে থাকে, কেন রে রায়ান, কোথায় যাবি তোরা? তখন রায়ান বলতে থাকে, এক্সকারশনে যাব। তখন কৌশালী বলতে থাকে, আবার এক্সকারশন? তখনই রায়ান বলতে থাকে, হ্যাঁ, কিন্তু এবার না আর ন্যাড়াগোয়ালে যাব না, তোমরা খোঁজ নিতে পারো। তখন এই কথা শুনে কৌশালীরা অবাক হয়ে যায়। তারপরে মল্লার বলতে থাকে, কিন্তু রায়ান, আমরা কোথায় যাব? তখন রায়ান বলতে থাকে, আমরা মহাকুম্ভে যাব। যা শুনে মল্লার অবাক হয়ে যায়। ওইদিকে দেখা যাবে পারুলরা সবাই সকাল সকাল রেডি হয়ে যায় আর বাসকেও সুন্দর করে সাজাতে থাকে। তখন গোপাল বলতে থাকে, যাক, কম সময়ের মধ্যে যে এত সুন্দর করে সবকিছু রেডি হয়ে যাবে আমি বুঝতেও পারিনি। তখন পারুল বলতে থাকে, হ্যাঁ জানি তো, কিন্তু দাদা, তুমি না সব কিছু টাইমের মধ্যেই রেডি করে ফেলেছো, সব কিছু জোগাড় করে ফেলেছো, কি করে করলে গো? তখনই গোপাল বলতে থাকে, আরে আমাকে তো গ্রামের মানুষ সবাই খুব ভালোবাসে, আর আমার স্কুলের মানুষগুলোও তো ভালোবাসে, তাই সবাই রেডি করে দিয়েছে এই সব কিছু। তখন পারুল বলতে থাকে, জানি, কিন্তু সেই জন্য তো টাকা দিতে হয়েছে তোমাকে, তাই না? তোমার অনেকগুলো টাকা বেরিয়ে যাবে দাদা, এই যে খাওয়া থাকা, তারপরে এই যে বাস ভাড়া। তখনই এই কথাতে গোপাল বলতে থাকে, কেন রে, তো দাদার কি কম টাকা পয়সা আছে? তখন পারুল বলতে থাকে, না দাদা, তারপরেও তো তুমি শুধুমাত্র আমার মন ভালো করার জন্য এতগুলো টাকা খরচ করবে? তখন গোপাল বলতে থাকে, একদম এই কথা বলবি না পারুল, তোর বিয়ের সময় তো আমি 1 টাকাও খরচ করতে পারিনি, সব তো তোরাই খরচ করলি, তাই এবার মনে কর তোর বিয়ের আমার পক্ষ থেকে এটাই গিফট, তোর জন্য আমি এতটুকু করতে পারলে অনেক ভালো লাগবে রে বোন। তখনই পারুল খুশি হয়ে যায়। তারপরে গোপাল আর পারুল বলতে থাকে, সবাই কোথায়, আমাদের যে দেরি হয়ে যাবে বেরোতে বেরোতে। তারপরে সবাই মিলে আস্তে আস্তে রেডি হতে থাকে। ওইদিকে দেখা যাবে শিরিনরা বলতে থাকে, দেখ কেমন রেডি হয়েছি আমরা। তখনই সবাই মিলে খুব প্রশংসা করতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, আমরা তো মহাকুম্ভে যাচ্ছি, কিন্তু থাকবো কোথায় রে? এত তাড়াতাড়ি কম সময়ে আমরা থাকার জায়গা পাবো? তখন শিরিন বলতে থাকে, আরে এই শিরিন থাকতে তোদের এত চিন্তা কিসের, সব কিছু ব্যবস্থা আমি করে ফেলেছি। তখনই অভুদয় ওরা বলতে থাকে, বাহ শিরিন, খুব ভালো করেছিস, কিন্তু এখন তো আমাদের বেরোতে হবে। আচ্ছা রায়ানরা কোথায়? তখন শিরিন বলতে থাকে, রায়ান আর মল্লার আমার রুমে রেডি হচ্ছে। তারপরে দেখা যাবে রায়ান আর মল্লার রেডি হয়ে বেরিয়ে আসে। তখন শিরিন বলতে থাকে, বাহ রায়ান, তোকে কত সুন্দর লাগছে রে। তখন রায়ান বলতে থাকে, সত্যি, এবার চল 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 আমরা বেরিয়ে যাই। তখনই সবাই মিলে মহাকুম্ভের উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে গোপাল ভাদু আর টগরকে বলতে থাকে, কিরে, ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছিস তো? তখন ভাদু আর টগর বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ নিয়েছি। তখনই অতসী আসে, এসে শম্ভুকে ফোন করতে থাকে। তখন শম্ভু বলে, না না, আমি এখন যেতে পারবো না, আমি একবারে পরে তোমাদের সঙ্গে গিয়ে জয়েন হব। তখন অতসী বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আসছি। তখন দেখা যাবে গোপাল বলতে থাকে, কি ব্যাপার অতসী, শম্ভু কোথায়? তখনই অতসী বলতে থাকে, সে নাকি পরে যাবে। তখনই অতসীর হাতে খালি ব্যাগ দেখেই ভাদু বলতে থাকে, কি গো অতসী বৌদি, তুমি এতগুলো খালি ব্যাগ নিয়ে নিয়েছো কেন? তখন অতসী বলতে থাকে, সেটা আমার ইচ্ছে গো। তখন টগর বলতে থাকে, থাকতো, তুই ওনার সঙ্গে কেন মুখ লাগাচ্ছিস? জানিস না খালি ব্যাগ নিচ্ছে, এগুলো তো ভরে নিয়ে আসবে, আমাদের ব্যাগপত্রগুলো সাবধানে রাখতে হবে। তারপরে দেখা যাবে অতসী আর শম্ভুকে নিয়ে সবাই মজা করতে থাকে। তখন অতসী এটা নিয়ে খুব বিরক্ত হতে থাকে। তখন গোপালরা সবাই মিলে হাসাহাসি করতে থাকে। তারপর দেখা যাবে পারুল বলতে থাকে, আচ্ছা দাদা ভাই, আর সবাই কোথায়? তখনই রুকুরা সবাই চলে আসে। তখন রুকুকে দেখেই পারুল বলতে থাকে, এই যে রুকু দিদি, এভাবে কিন্তু গেলে চলবে না, বুঝতে পেরেছো? সবাইকে কিন্তু একটু রং টং সেজে নিতে হবে। তখনই রুকু বলতে থাকে, বাবা পারুল, তোমাদের মতো তো এরকম আমার জামা কাপড় নেই, তাহলে এগুলো কোথায় পাবো? তোমরা এতগুলো কাপড় চোপড় কোথা থেকে জোগাড় করলে গো? তখনই পারুল বলতে থাকে, আর কি, এগুলো আমাদের পুজো হয় না, সেখানেই ঠাকুর ঘরে পড়েছিল, সবাই সেখান থেকেই পরে নিয়েছি, বুঝতে পেরেছো? চলো চলো, তোমাদেরকেও একটু সাজিয়ে দেই। এই বলে রুকুদেরকেও সাজাতে নিয়ে যায় পারুল। তারপরে সবাইকে সাজিয়ে নিয়ে এসেই বাসে উঠে পড়ে। তারপরে বাসটা ছেড়ে দিলেই সবাই মিলে রওনা দেয় মহাকুম্ভের উদ্দেশ্যে। ওইদিকে দেখা যাবে রায়ানরা সেখানে পৌঁছে যায় আর পারুলরাও। তারপরে সবার মতো সবাই এগোতে থাকে। ওইদিকে দেখা যাবে হঠাৎ করেই রুকু পড়ে যেতে লাগলেই গোপাল রুকুকে টান দিয়ে নিজের বুকের মধ্যে নিয়ে নেয় আর দুজনের দিকে তাকিয়ে থাকে আর রুকুকে জড়িয়ে ধরে রাখে।
তখনই দেখা যাবে গোপালের মা বলতে থাকে, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি? একটু পর তো ধাক্কাধাক্কি শুরু হয়ে যাবে। আচ্ছা গোপাল, তোর ননির পুতুল বউকে আসার কি দরকার ছিল বলতো? কিসের জন্য ভিড়ের মধ্যে আসলো কে জানে। তুই একটু বলিস যেন নিজেকে সামলে রাখে, না হলে তোমার হারিয়ে গেলে কোথায় খুঁজবো। তখনই গোপাল রুকুকে বলতে থাকে, রুকু তুমি না আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, ঠিক আছে? একটুও ছাড়বে না। তারপর দেখা যাবে পারুল এই কাণ্ড দেখে খুব খুশি হয়ে যায়, মনে মনে বলতে থাকে, বাবা আমার কপালে কি আছে জানি না, আমার শ্বশুর ঘর আর স্বামীর সংসার আছে কিনা সে কপালে তা তো জানি না, কিন্তু আমার দাদা আর বৌদিকে এক করে দিও, আমার দাদার মনের আশা তুমি পূরণ করে দিও। ওদিকে দেখা যাবে গোপাল পারুলের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, বাবা আমার বোনটাকে তুমি শান্তি দিও, আমার বোনের মনটাকে তুমি শান্ত করে দিও, ওর মনটা শান্ত করার জন্য আমি এখানে নিয়ে এসেছি, ওর মনের আশা তুমি পূরণ করে দিও। তখন এই বলেই গোপাল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে গোপাল সবাইকে বলতে থাকে, শোনো সবাইকে একসঙ্গে থাকতে হবে, না হলে কিন্তু হারিয়ে যাবে, আর যদি কেউ হারিয়েও যাও ওই মাইকের কাছে গিয়ে নাম বললেই আমাদের কিন্তু খুঁজে পাবে, ঠিক আছে? চলো চলো। তখনই পারুল বলতে থাকে, আচ্ছা দাদা আমাদের তো থাকতে হবে আজকের দিন থেকে, তারপরে কালকে না আবার আমরা এখান থেকে রওনা করব, এখন তো থাকতে হবে থাকার জায়গাটা। তখনই গোপাল বলতে থাকে, চল চল সামনের দিকে চল, একটা থাকার জায়গা ঠিক ব্যবস্থা হয়ে যাবে, ওইদিকে তো তাঁবুগুলো আছে, সেখানে একটা ভাড়া পাওয়া যায় কিনা, চল। তারপরে এই বলে সবাই এগিয়ে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান শিরিনরা বলতে থাকে, ওইদিকে অনেক ভিড় দেখা যাচ্ছে, রায়ান চল গিয়ে দেখি তো। তখন রায়ান বলতে থাকে, চল চল। এই বলে সবাই একসঙ্গে যেতে থাকলেই তখনই পারুল হঠাৎ করে রায়ানকে দেখে, আর তখন থমকে দাঁড়িয়ে যায়। তখন গোপাল বলতে থাকে, কি রে পারুল, দাঁড়িয়ে গেলি কেন? তখনই পারুল বলতে থাকে, আমার মনে হলো আমি দাদুর লাতিকে দেখেছি। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন রুকু বলতে থাকে, রায়ান রায়ান এখানে আসবে? কই এখানে দেখছি না তো। তখন গোপাল বলতে থাকে, হ্যাঁ রে বোন, কই এখানে তো দেখতে পাচ্ছি না। তখন পারুল বলতে থাকে, আমার মনে হলো আমি দাদুর লাতিকেই দেখেছি, কি জানি ও কি না এই ধম্মে কম্মে মন বসবে, না না সেটা হতে পারে না। তখনই পারুলের মা বলতে থাকে, মেয়েটার মনে কত কষ্ট, আর আমি কিনা ওর সঙ্গে রাগ করেছিলাম, না না মেয়েটা যেন ওর স্বামীর সংসারে ফিরে যেতে পারে। তখনই টগর বলতে থাকে, মা চুপ করো তো, তাহলে আবার স্বামীর সঙ্গে এত চোপা করার কি দরকার ছিল, এসব ঢং। তখন এই বলে সবাই এগোতে থাকে। তারপর দেখা যাবে পারুলরা সে মাইকের কাছে এসে বাংলায় কথা বললেই সে হিন্দিতে কথা বোঝে, না হলে বুঝতে পারে না। তখনই রুকু এসে হিন্দিতে কথা বললে তখনই লোকটা সব কিছু বুঝতে পারে, আর বলতে থাকে যে এখানে নয়, ভাড়া নিলে ওই দিকটায় যেতে হবে। তখনই সবাই গ্রামের সবাই খুশি হয়ে যায়, আর বলতে থাকে, কি লক্ষ্মী বৌমা, সব কথাবার্তা জানে। তখন পারুল বলতে থাকে, রুকু বৌদি তুমি যদি না থাকতে আজকে যে কী হতো কে জানে। তখন রুকু বলতে থাকে, না না পারুল এ আর কি, আমি তো সব ভাষাই জানতাম। তারপরে এই নিয়ে সবাই খুব প্রশংসা করতে থাকে। হঠাৎ করেই গোপাল পারুলকে বলতে থাকে, আচ্ছা বোন ওইদিকে অনেক ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, চল তো গিয়ে দেখি ওই দিকটাতে এত ভিড় কিসের। তখনই পারুলরা সবাই মিলে যেতে থাকে। ওইদিকে দেখা যাবে সাধুদের সঙ্গে বেয়াদবি করেছে অভ্যুদয় আর রায়ানরা। তখনই অভ্যুদয়কে কান ধরে উঠবোস করাতে থাকে সাধুরা, আর বলতে থাকে, এবার তোমাকে এই গঙ্গার জলে আমি ফেলে দেব, বুঝতে পেরেছো? আমাদের নিয়ে মজা করা, আমাদের নিয়ে ঠাট্টা করা। তখনই রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, পারুল কি পারবে ওদেরকে বাঁচাতে আর ওদেরকে দেখতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাও। ধন্যবাদ।